अरे ज्ञान भी, हम लोग ने सुना आपने और राइस स्टार भाई ने खेलना गेम छोड़ दिया। हर जगह हैकर्स भरे पड़े हैं और कम्युनिटी पहले जैसी नहीं रही, इसलिए मैंने डिसाइड किया है कि मैं फ्री फायर छोड़ दूं। বন্ধ করে যেসব কন্টেন্ট ক্রিয়েটরদের তোমরা সাপোর্ট করো, আদৌ কি তারা তোমাদের কথা ভাবে? আমাদের আমি জানাই। তো আজকে আমি অথেন্টিক ভাবে তোমাদের একটা তথ্য দিতে চাইতাছি, যেটা ওমর অন ফায়ার নিজের মুখে বলছে। বিবেস কন্টেন্ট ক্রিয়েটর কত বড় চাটা পাবলিক হয় এটা তোমরাই দেখবে আজকে। বর্তমানে যেগুলা ওল্ড বিবেস কন্টেন্ট ক্রিয়েটর আছে সবগুলাই কুত্তা, শুধু গেরিনারটাই চাটে, বা বলতে পারো চাটার জন্য বাধ্য করে, কারণ না চাটলে কিন্তু গেরিনার টাকা দিবে না। তাদেরটা চাইটা অডিয়েন্সের কথা, সাধারণ মানুষের কথা তাদের চিন্তা ভাবনাতেও আসে না, যে তারা মইরা ভগের মায়ের কোলে শুয়ে থাক, আমার তাতে কি, আমি তো গেরিনারটা চাইটা ভালোই টাকা কামাইতাছি। নতুন যারা বিবেসের জন্য চিল্লাইতাছে, অনেকে তো কথা বলে, এখন দেখি অনেকে চুপ করে রইছে। কি রে, বিবেসের দালাল হওয়ার জন্য তো তোরা বইসাই রইছা, তোদের বিবেস পাওয়ার পরে তোরাও দালাল হবি, দেখে তো তাই মনে। যদি দালালি না হও তাহলে কিসের জন্য অডিয়েন্স হ্যাকের জন্য গেম প্লে করতে পারতাছে না, এটা নিয়ে কথা কও না কেন? এন্ড যদি তাই না হও, তুমি যদি বিবেস পাইয়া অডিয়েন্সের কথা চিন্তাই করতে চাও, অডিয়েন্সের জন্য কাজ করতে চাও, তাহলে বেটা এখন কথা কস না কেন? আজব ক্যারেক্টার তো। হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। আমি তুমি কি ভালো না? আমি তুমি যদি ভালো হইতাম হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার নিয়ে এতক্ষণে কমিউনিটিতে তোলপাড় করে ফেলতাম। দেন পার্টনার থাকা মানে আপনি ওটার পক্ষে। তো যারা ইনফ্লুয়েন্সাররা যারা বিবিতে আছে তারা ভাই গেমের পক্ষে, তারা অডিয়েন্সের পক্ষে না। অডিয়েন্সের ভালো খারাপ মন্দ এটা দেখার বিষয় না, তাদের ওই গেমটারে অডিয়েন্সের কাছে রিপ্রেজেন্ট করা হলো তাদের কাজ। ওই গেমে কি খারাপ চলতেছে কি ভালো চলতেছে এইটা দেখা কোনো দরকার বা প্রয়োজন তারা মনে করে না। তাদের স্যালারি আসে, তাদের টাকা আসে, তারা করে, তাদের চলে, আলহামদুলিল্লাহ, ডান, ঠিক আছে। তো এই যে যারা যারা বলে আমরা অডিয়েন্সের পক্ষে আছি, তোমাদের সুবিধার্থে কাজ করি, কিচ্ছু না। 24 সালে পার্টনার প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য ফর্ম ছাড়া হয়েছিল, তখন কিন্তু অনেকেই অ্যাপ্লাই করে এবং ওইখান থেকে অনেককে বাছাই করা হয়, তাদেরকে নিয়ে কিন্তু আবার হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হয়, ঠিক আছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার পরে তাদেরকে ঘুরাইতে বলা হয়েছিল 2025 সালে ভিবেস দেওয়া হবে, ফেব্রুয়ারিতে না জানুয়ারিতে জানি। তো তারপর থেকে নিয়ে তাদেরকে কিন্তু ভিবেস দেওয়া হয় নাই। এরপরে আবারও পার্টনার প্রোগ্রামের জন্য ফর্ম ছাড়া হয়, ওইখানে আমরা সহ অনেকেই অ্যাপ্লাই করি। তো আমাদের কথা বাদ দিলাম, যারা 24 সালে অ্যাপ্লাই করছে তাদের কথাই বলি। তারা এই এক বছরের মধ্যে কেন ভিবেস দেওয়া হচ্ছে না, সেই কারণে মডারেটরের সাথে 10 মিনিটের জন্য মিটিং করতে চাচ্ছে, বাট সেটা করতে পারতেছে না। একজন বললো, একজন না ভাই, কয়েকজনই বলছে যে আমি এই ভিবেস ইউটিউবারে বলছি যে ভাই মডারেটরের সাথে 10 মিনিটের জন্য মিটিং এর ব্যবস্থা কইরা দেন। আর ওই ভিবেস ইউটিউবার তাকে নাকি বলছে যে ভাই মডারেটরের মেসেজ দিয়ে রাখছি, সে তো মেসেজের রিপ্লাই দেয় না। ভাই এটা 100% মিথ্যা কথা, এটা 100% মিথ্যা কথা ভাই। প্রত্যেকটা ভিবেস ইউটিউবারের সাথে মাসে না হয় কয়েকবার মডারেটরের কথা হয়, ঠিক আছে। তো তোমরা এখন দেখো, তারা যদি তোমাদের ভাই হয়, একটা মানুষের কি 10 মিনিট সময় হয় না এক বছরের মধ্যে? এক বছরের মধ্যে কি একটা মানুষের 10 মিনিট সময় হয় না তোমাদের সাথে মিটিং করার জন্য? কেন বোঝো না ভাই? তোমরা যাদেরকে ভাই ভাই বলতেছো তারা তোমাদের ভাই না না না। হ্যাকার নিয়ে কিছু বলেন ভাই? ভাই হ্যাকার নিয়ে কি কমু? হ্যাকার নিয়ে তুমি আমি কিছু কইলে কামাবো? যে গেম বানাইছে হে যদি কিছু না করে, কোন মানুষে কইতাছে, কতজনই তো কইতাছে, কোনো কাম হইতাছে না। তুমি আমি কইলে কিচ্ছু হইব না। যতক্ষণ গাড়িনার লোকেরা না চাইবো যে গেম থেকে হ্যাকার ব্যান হোক, ততক্ষণ তুমি আমি হারা দিনকে হারা জীবন চিল্লাইলেও কামাবো না। তুমি আমি কি করতে পারি? সোশ্যাল পুশ করতে পারি। কারণ একটা গেম যেটা শুধু লাখ লাখ মানুষের পছন্দ না, লাখ লাখ মানুষের ইমোশন, তারপরে মানুষ এই গেমটা ছেড়ে দিচ্ছে শুধুমাত্র হ্যাকারের কারণে। গাড়ি না আজ বুঝবা না, বুঝবা কাল, কপাল থাপড়াবা চিরকাল। তারা প্রতিনিয়ত পোস্ট করে 1 লাখ 2 লাখ 10 লাখ হ্যাকারদের আইডি ব্যান করা হচ্ছে। ভাই হ্যাকারদের আইডি ব্যান করতে করতে তারা ফেয়ার প্লেয়ারদের আইডিও ব্যান করে দিচ্ছে। তারা যদি এতই হ্যাকারদের আইডি ব্যান করে, তাহলে এগুলা কি তাদের চোখে পড়ে না? বাংলাদেশ সার্ভারে সিএস র্যাঙ্কের লিডার বোর্ডে তাকাইলে দেখতে পারি টপে যত প্লেয়ার আছে সবাই হ্যাকার, সবাই প্যানেল ইউজার। এগুলা কি গাড়ি না চোখে দেখে না, নাকি তারা অন্ধ? যদি তারা চোখে দেখতো, সেই আইডিগুলা কিভাবে রিজনের লিডার বোর্ডে মাসের পর মাস টিকে আছে? এত হাজার হাজার লক্ষ লক্ষ আইডি কি ব্যান করতেছে? যদি লিডার বোর্ডের রিজনে থাকে হ্যাকাররা, আপডেট আসার পরে হ্যাকারদের নতুন হ্যাক তৈরি করার জন্য জানতে হয় নতুন আপডেটের নতুন ভার্সনের কোন মেমোরি লোকেশনে কোন ধরনের ডাটা আছে, আর বর্তমানে অ্যান্টিচিট কি ধরনের পরীক্ষা করছে, সোর্স কোডে কি কি পরিবর্তন এসেছে, সবকিছুই জানতে হয়। আর এগুলা ছাড়া একটা হ্যাকার কখনো হ্যাক ডেভেলপ করতে পারবে না। কিন্তু ভাই প্রতি আপডেট আসার পরেই নতুন নতুন হ্যাক তৈরি হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, এইসব ইনফরমেশন তাদের কাছে কে লিক করছে? নতুন আপডেটের পরে এনক্রিপশন কি, কোঅর্ডিনেট সিস্টেম অ্যাক্সেস, রিয়েল টাইম ডেটা রিডিং টুলস, ওভারলে ভিজুয়ালাইজেশন সফটওয়্যার,
গেম মেমোরি মডিফিকেশন টুলস, স্ক্রিপ্টিং বা ইনজেকশন টুলস, ডিবাগিং বা রিভার্স ইঞ্জিনিয়ারিং টুল, প্যাকেট স্নিফিং টুলস, অ্যান্টি চিট বাইপাস, ডেভেলপমেন্ট টুলস সবকিছুই পরিবর্তন হয়েছে। তাহলে প্রতি আপডেটের পর এই ইনফরমেশনগুলো হ্যাক সেলার বা হ্যাক ডেভেলপাররা কই থেকে পায়? একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদিও বা এটা বলতে আমার নিজের কাছেই অনেক কষ্ট হচ্ছে। আজকে থেকে এই চ্যানেলে আমি আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপলোড করব না। আজকে থেকে আমি ফ্রি ফায়ারকে বিদায় জানাচ্ছি। আর কোনো ফ্রি ফায়ারের ভিডিও আপাতত আমার থেকে পাবেন না। এটার দুইটা কারণ আছে, আমি দুইটা কারণে এটা করতেছি, নাম যেটা সবাই জানেন, বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন ভাই, এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, যে কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজি, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরাই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার করলে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম যে জাদুকর আসে, এ আসছে, ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিস। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে, তখন তাদের উপরে তারা স্টেপ নিছে, কয়েকজনের উপরে স্টেপ নেওয়া হয় নাই। মাঝে মাঝে গেরিনা অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে যে আজকে 6 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে, কালকে 5 লাখ হ্যাকারের আইডি ব্যান হয়েছে। বাট কই ভাই, এখনো পর্যন্ত পার্মানেন্ট কোনো সলিউশন তো দেখলাম না। আইডি ব্যান তো পার্মানেন্ট ডিরেক্ট কোনো সলিউশন না। তো আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং সবাই দেখতেছে মোটামুটি সবার মেসেই হ্যাকার পড়তেছে, এবং কি আমাদের তো ফোন লবি, এখন তো ফোন লবিতে অনেক হ্যাকার পড়ে। তো এই বিষয়ে কথা কওয়ার মতন কোনো বিবেস ইউটিউবার এখন পর্যন্ত কোনো এই বিষয় নিয়ে কোনো কথা বলে। আর তোমরা দেখো যে গেইনের অফিসিয়াল সাইট যেগুলো বাংলাদেশ সার্ভারের যে ইউটিউব চ্যানেল, যেটা ওইটা দিয়ে যে পোস্ট করে দৈনিক 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ এরকম যে হ্যাকার ব্যান করে, আসলে ভাই এটা ফুল মিথ্যা কথা, এটা 1% সত্যি না। তোমরাই দেখো লাস্ট যে গেইনের অফিসিয়াল সাইটে যে পোস্ট করছিল যে ব্যান নোটিসড 1,42,311, এটা কি আসলেও সত্যি? তো সত্যি হওয়ার পরও যে এত হ্যাকার কিভাবে? এখন তোমরা কিছু কিছু মানুষ বলতে পারো যে ভাই আমাদের তো ফোন লবে, আমাদের তো ম্যাচে কখনো হ্যাকার পড়ে নাই। ভাই হ্যাকার পড়ে নাই, হ্যাকার পড়বে না, এটার গ্যারান্টি কে দেবে? হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার, এই কথাটি এখন পর্যন্ত মিস্টার ট্রিপলার বলো, মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং গেইনের অফিসিয়াল যে চ্যানেল, এইটাতেও সব পোস্টেই, মানে সব জায়গার পোস্টেই মোটামুটি কমেন্ট করা হয়ে গেছে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার। এরপরও কোনো রিয়াকশন এদের কাছ থেকে পাওয়া যায় না। গতকাল 29 তারিখ যে ট্রিপলার ভাই যে ভিডিওটা ছাড়ছিল, ওই ভিডিওটায় মানে তোমরা যদি কমেন্ট বক্স দেখো, তাহলে কমেন্ট বক্সে প্রত্যেক কমেন্টেই হ্যাকার নিয়ে কথা। তারপরও ট্রিপলার ভাই কমেন্টগুলো দেখছি কিন্তু অবশ্যই, কিন্তু দেখার পরও এ বিষয় নিয়ে কোনো কথা বলে নাই। আবার আজকের যদি তোমরা ভিডিওটা দেখো, মানে আজকের 30 তারিখের যদি ভিডিওটা তোমরা দেখো, তাহলে দেখো এই ভিডিওটার কমেন্ট বক্সে মানে একই কথা, তারপরও এই বিষয় নিয়ে কোনো এখন পর্যন্ত কোনো কথা বলেনি। এরকম কমেন্ট প্রত্যেকটা বিবেস ইউটিউবারের কমেন্ট বক্সে আছে। কই তারা তো কোনো এ বিষয়ে কোনো উল্টা রিয়াকশন নেয় না, বা রিয়াকশন কোনো নেয় না। আর এ বিষয় নিয়ে ভিডিও রোস্টাররা করতেছে, নন বিবেসটা করতেছে, কোনো বিবেস এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কথা বলেন। আর বাংলাদেশের যে মডারেটর, এই মডারেটর কি কখনো এসব তাদের চোখে পড়ে না? চোখে পড়লো এই যে 10 লাখ 5 লাখ হ্যাকারের আইডি ব্যান করে। ভাই এটা ফুল মিথ্যে কথা, একটা কথাও সত্যি না।
সেম তোমরা পাবজিতে যেই দেখো, পাবজিতে তোমার একটা হ্যাক নিয়ে যদি কোনো প্লেয়ার গেম খেলে তাহলে ওর ডিভাইস সহই ফুল ব্যান করে দেয়, জানি ওই ডিভাইসে দ্বিতীয়বার আর জন্যই গেম খেলতে পারে না। আর এটা তো মনে করো যে ফ্রি ফায়ারের যে হ্যাকিং, এগুলো প্রত্যেক আপডেটই তো সব কিছু চেঞ্জ করা হয়, এগুলো না সব খবরাখবর হ্যাকাররা কীভাবে পায়? অবশ্যই তাদের নিজেদের মধ্যে থেকেই হাত আছে, তাদের সাহায্য ছাড়া তো এটা কোনোভাবেই সম্ভব না, অবশ্যই তারা অনেক সাহায্য করে। এখন ভাই এই কথাগুলো বলার দ্বারা অবশ্য আমার উপরেও অনেক চাপ আসবে বা আমার চ্যানেলে হ্যাশট্যাগ আসার সম্ভাবনা থাকতে পারে। আমি তো আর অত বড় ইউটিউবার না, যার কারণে আমার চ্যানেলে অবশ্যই এটা আসতে পারে। আর সবশেষে তোমাদের একটা কথাই বলতে চাই, তোমরা এ বিষয় নিয়ে ভাই প্রতিবাদ করো। আজকে আমার ম্যাচে পড়ছে, কালকে তোমার ম্যাচে পড়বে না, এটার গ্যারান্টি কে দেবে? এই জন্য তোমরা সবাই মিলে প্রতিবাদ করো যেন এইটা গেমটা আগের মতন ঠিক হয়ে যায়, ওল্ড প্লেয়ার সবাই যেন ব্যাক করে গেমে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।